আসসালামু আলাইকুম। আজ হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে দুপুর ১১টা। তো এই তো দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি। কি রান্না করব সেটাই আপনাদের দেখাই। এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এখানে একটু মিষ্টি কুমড়া, কাঁচা মিষ্টি কুমড়া, একটু গাজর ভাজি করব। আর এখানে আছে পাঙ্গাস মাছ, এটা দিয়ে বেগুনটা দিয়ে রান্না করব। আর এই তো কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন ব্লেন্ড করে নিয়েছি, এখানে আদা বাটা আছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তাহলে চলুন এখন রান্না শুরু করে দেই। এখন হচ্ছে আমি লাউটা ভাজি করব, মিষ্টি কুমড়া যেটা, ওইটার মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরা, তেজপাতা, আর দিয়েছি হচ্ছে কালো জিরা, আর একটু দিলাম শুকনো মরিচ ভেঙে। এটা দিলে হয় কি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এইভাবেই হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করি। আপনারা কারা এরকমভাবে মিষ্টি কুমড়ার মধ্যে কালো জিরা দেন আমাকে একটু জানাবেন। আর ওইখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা যেহেতু লাউ দিয়ে রান্না করব, ওইখানে কাঁচামরিচ পিস দিয়ে নিয়েছি, ওই একইভাবে একটু জিরা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচামরিচ পিসটা একটু ভাজা ভাজা হইলে, ওইখানেও একটু কাঁচামরিচ পিসটা ভাজা ভাজা হইলে এখানে চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আর এইখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বান্না। রান্না করতে গরমের মধ্যে কেমন লাগে সেটা বলেন তো? আমার কিন্তু আজকে খুব খারাপ লাগতেছে। কারণ আজকে প্রচণ্ড গরম। তারপরে আমার একটু শরীরের মধ্যে কেমন জানি লাগতেছে। আমার বাম হাতে একটু ঝামেলা কয়েকদিন হলো। বাম হাতটা প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, এখানে চিংড়ি মাছটা একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এইখানে আমি মশলাগুলো দিয়ে দেবো এখন। একটু লবণ দিলাম, ওইখানে একটু লবণ দিলাম, জিরা দিলাম। এখানে একটু জিরা দেবো, আর দেবো হচ্ছে একটু সাদা যে ধনিয়ার গুঁড়াটা আছে, এইটা দিয়ে দেবো। তো এই তো, আর ওইখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু সজের গুঁড়া, এই দিয়ে চিংড়ি মাছটা হচ্ছে আজকে রান্না করে নেব। ওইখানে দেবো হচ্ছে লাউ, সেটা তো আপনারা আগেই দেখছেন যে লাউ, কি সুন্দর একটা লাউ নিয়ে আসছিল রবিবারে, মাশাআল্লাহ লাউটা এত সুন্দর। আর দেবো হচ্ছে একটু ওই যে মরিচের গুঁড়া, এই দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ, তারপরে দেবো একটু পানি, পানি দিয়ে লাউটা দিয়ে দেবো। আর হচ্ছে আমি যে এখানে ব্লেন্ড করে রেখেছি পেঁয়াজ আর রসুন, ওইটা একটু দিয়ে দিলাম। আর আমি এখানে ভাজিটা ভাজবো একদম অল্প আঁচে। অল্প আঁচে ভাজলে হয় কি সুন্দর সিদ্ধ হয়, তারপরে ভেঙে যায় না, দেখতেও ভালো লাগে। তো ধীরে ধীরে হালকা করে নেড়ে নেড়ে দেবো একটু পরপর। আর হালকা আছে আমি একটু ঢেকে দিয়ে তারপরে হচ্ছে করব, এই ভাজিতে কোনো পানি ইউজ করব না। আর ওইখানে হচ্ছে আমি লাউটা দিয়ে দিলাম। এই তো হচ্ছে আমার রান্নার প্রসেসিং। আর রান্না করব হচ্ছে একটু পাঙ্গাস মাছ বেগুন দিয়ে। এত সুন্দর বেগুন নিয়ে আসছে এই সপ্তাহে, মাশাল্লাহ। তো আমি বলছি যে এই বেগুনগুলা যদি একটু মানে পাকা হইতো, তাহলে এই বেগুনের দানাগুলা হচ্ছে চারা দিতাম। এত সুন্দর বেগুন, আর বেগুনগুলো একদম সফট, মানে হাতে নিলেই বোঝা যায় যে একদম নরম বেগুন। আমি সবসময় বেগুন কিনি কীভাবে জানেন? বেগুন হাতে নিয়ে দেখি যে বেগুনটা কি ভারী না পাতলা। যদি দেখি যে বেগুন পাতলা, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বেগুনটা ভালো, মানে বেগুনের বিচি পাকেনি বা বেগুনটা বাত্তি না। অনেক সময় বলে না যে এটা জ্বালা কচি বাত্তি, মানে গ্রাম্য ভাষায় যেগুলো বলে। তো যাই হোক, এখানে আমি ওই প্রসেসেই পাঙ্গাস মাছটা রান্না করব। একটু জিরা, তেজপাতা, তারপরে কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে আজকে পাঙ্গাস মাছটা দিয়ে দিয়েছি। ওই ব্লেন্ড করা পেঁয়াজ রসুন ছিল, ওইটা একটু আদা দিয়েছিলাম। তারপরে এখানে দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু সজের গুঁড়া, একটু জিরার গুঁড়া। আর যেহেতু পাঙ্গাস মাছ, এর জন্য হচ্ছে আমি একটু রসুনটা ইউজ করি বা আদাটা দিই, রসুন আর আদাটা একটু পাঙ্গাস মাছ দিই। কারণ অনেকে দেখা যায় যে পাঙ্গাস মাছটা ওই রকমভাবে খেতে পছন্দ করে না। তো পাঙ্গাস মাছের এক্সট্রা একটা ফ্লেভার থাকে। তো এর জন্য এই রসুন আর আদাটা দিলে পাঙ্গাস মাছের যে ব্যাড স্মেল যেটাকে বলে, ওইটা থাকে না। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। আজকে একটু ইচ্ছা করতেছে না, আমার সকাল থেকে মনে হয়েছে যে আমি একটু ঘুমাই। অবশ্য ঘুমায়ও ছিলাম সকালে। সকালে এরা কাজে গেছে, আমি উঠছি, উইঠা দেখি যে তরকারি আছে, মানে গরুর মাংসের তরকারি ছিল।
পরে বললাম যে তরকারি যেহেতু আছে তাহলে খাওয়া যাবে না একটু গরম করে। পরে আমি শুধু বলছি যে তরকারিটা একটু গরম করে ভাত খায় তারপরে যাইও। তারপরে আমি এসে শুইছি, আমাকে আর ডাকেও নাই। আমি এখন দেখি যে অনেক বেলা হয়েছে, প্রায় হচ্ছে 9:30টার মতো বাজে, তখন হচ্ছে আমি উঠছি। আর এরা হচ্ছে কাজে গেছে আজকে 8:30টার দিকে, মানে 8টা বাজছিল না, 8টার দিকেই যায়, 8টা 8টা 5 এরকম সময় হচ্ছে রুমে থেকে বের হয়। আজকে আবার একটু আগে চলে গেছে। তো এই তো মাছটাকে সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলটা দিয়ে বেগুনটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে রান্না বান্না। তো আপনাদের দেখতে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আপনারা একটু জানাবেন। আর আমি যেভাবে রান্না করি এভাবে কি আপনারাও রান্না করেন কিনা সেটাও জানাবেন। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি। এই তো হচ্ছে খাবারের ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। সে পর্যন্ত নিজের খেয়াল রাখেন এবং নিজের পরিবারের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।